ওরা 500 টাকা দিয়ে চুল মুরাদনগরে কাটতো না, ওরা তো 40 টাকা 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়ে জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কেটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি, কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে, আল্লাহর রাসূল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখে বলছে আই ডট ডট ইউ, বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নেব, যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। কি হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওগো চুল দিয়া মজা লয়। কিরে কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। আমি আমার সমাজ থেকে বাইর করে নিছি যে মেয়েরা ওদেরকে কত ভাবে ট্রোল করে। ট্রোল ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল, খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাহলে কলিজাটাও বুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলোর চেহারা শেখ খাওয়া। একটাই বলতে পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি? বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে আগরে, তো খালি এই বুইরাগোর কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতে। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল, এক একজনের বাড়ির সামনে যায় বলতো শেখ খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর ফুলও নিলি, খাইও গেলি, পার্সেলও নিলি, তারপরও শেখ দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে। আমরা আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চাইছিলাম এখান থেকে যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময়ে আমি আল্লাহকে দিতেছি কি, কি দিতেছি আল্লাহকে? একটু ভাবি, উঠাউঠি না করি, কথা লম্বা হবে না, না আমি এমনি অসুস্থ, এত দূর আসা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ভালো হয়, গাড়িতে ঝাঁকানি না হয় তাইলে আসা যায়, কিন্তু গাড়িতে যখন ঝাঁকুনি হয় তখন আমার অবস্থা খারাপ হয়। এই জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে দিছে কি, আমি একটু একটু দেখাই যাতে বুঝে আসে।
এই জন্য